শত বছর আমরা এক সপ্তাহ কাটার পর আর কাটতে পারবো। কত কিছু আল্লাহকে বললাম, আল্লাহ আমার ডাকি শুনে না। কত ওজর আপত্তি, কত আমার বিপদ আপদ আল্লাহর কাছে বলতেছি। আজ 1 মাস থেকে 3টার সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ তো কোনো কিছু আমার শুনে না। কত বছর? 300 বছর। 300 বছর খুব কম সময়। 300 বছর কান্নাকাটি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকে কবুল করেছেন। একজন নবী, যেটা আমাদের কাছে কোনো ভুলই ছিল না, কোনো গুনাহের কাজ ছিল না, আল্লাহর দরবারে ছিল, এটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা এটা যে ভুল, এটা যে ওনার গুনাহ হয়েছে, এটা আমরা বলতে পারবো না। কারণ বললেই আমরা কি হব, মানে এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে আমরা খারিজ হয়ে যাব, বের হয়ে যাব। সমস্ত নবী মাসুম, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন নবী কোন একটাও গুনাহ করে না, সব নবী মাসুম। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা, পোষণ করতে হবে, নয়তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের দায়রা থেকে, ভিতর থেকে খারিজ হয়ে যাবে, সোজা কথা। এরপরে আদম আলাইহিস সালাম যখন কান্নাকাটি করতে লাগলেন, তখন আল্লাহ বললেন, আদম, ওই জায়গায় একটা ঘর আমি ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করিয়েছিলাম তুমি আসার 2000 বছর আগে। আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন ফেরেশতাদের মাধ্যমে, ওই জায়গায় তুমি ওই ঘরটাকে আবার পুনর্নির্মাণ করো। আদম আলাইহিস সালাম কি করলেন? আবার এটাকে পুনর্নির্মাণ করেছিলেন। আল্লাহ তার যে হদ ছিল, সীমা ছিল, সীমা দেখিয়ে দিলেন ফেরেশতাদের মাধ্যমে, আর ওই সীমায় সীমায় তিনি এটাকে কি করলেন? আবার পুনর্নির্মাণ করলেন। অতএব আদম আলাইহিস সালাম হলেন কাবা ঘরের দ্বিতীয় পুনর্নির্মাতা, আদম আলাইহিস সালাম। এরপর ওনার ছেলে শীস আলাইহিস সালাম, এরপর ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম। এ ব্যাপারে আলোচনা অনেক দীর্ঘ, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন